ইউ আর অলমোস্ট দেয়ার, এই সমস্যাটা আসলে কিভাবে সমাধান করবেন এটি নিয়ে আসলে ইউটিউবে আপনার ভিডিও খুব কম রয়েছে, বিশেষ করে বাংলাতে। তো তার জন্যই করা। আর আজকে যে ওয়েবসাইটটা আসলে মূলত অ্যাপ্রুভ হয়েছে এখানে, এটা নিয়ে কিন্তু আপনার ভিডিও আরেকটা ভিডিও তৈরি করা হয়েছে, অলরেডি সেটা চ্যানেলে আপলোড করা হয়েছে। তো ওই ভিডিওটা দেখে নেবেন, আশা করি আপনার উপকার হবে অ্যাডসেন্স অ্যাপ্রুভের ক্ষেত্রে। আর এইটা হচ্ছে যে ভিডিওটা, ওই ভিডিওর ভিতরে বলেছিলাম যে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, কারণ এইটা লো ভ্যালু কন্টেন্ট এররের পর এই সমস্যাটা সবচাইতে বেশি এখন দেখাচ্ছে। তো এটির সমাধান কিভাবে করবেন ওই ভিডিওর ভিতরে বলেছিলাম। তো ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার কাজে আসবে। তবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো এই সাইটটা মূলত ওয়ার্ডপ্রেসের উপরেই আসলে করা হয়েছে। এখানে দেখুন অ্যাডসেন্সের অ্যাড কিন্তু চলতেছে। তো আপনি যদি ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে সাইট কান্ট্রি এই ওয়েবসাইটটি আপনি ফলো করতে পারেন। প্রয়োজনে আপনি 1 মাসের জন্য দেখেন, অন্যান্য সার্ভিস থেকে আমি মনে করি যে এখানে সার্ভিস অনেক ভালো পাবেন। আপনি প্রয়োজনে 1 মাস ব্যবহার করে দেখেন, সার্ভিস ভালো লাগলে পরবর্তীতে আপনি সম্পূর্ণ 1 বছরের জন্য পারচেস করতে পারেন। আর এই প্যাকেজটার কথা বলছি তার কারণ হলো এখানে $5 আপনার মান্থলি যাচ্ছে, $5 কম, $4.5। তো এখানে আপনি যা যা পাচ্ছেন 100 জিবি আপনার NVMe স্টোরেজ, 6 জিবি র্যাম, আপনার 3 CPU কোর, এছাড়াও আপনি ফ্রি SSL ও CDN পাচ্ছেন। আনলিমিটেড হোস্টিং করতে, মানে আপনার ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এবং এছাড়াও আপনি এখানে দেখবেন যে ডেলি ব্যাকআপের ব্যবস্থা রয়েছে আপনার। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যেখানে ফ্রি ডোমেনের কথা, এটা অবশ্য ফ্রি ডোমেন তখনই পাবেন যখন আপনি 1 বছরের জন্য পারচেস করবেন। তো যাই হোক, এখন আসি মূল কথায়। এখানে দেখুন যে সাইটসের জায়গায় hellomoon.me রেডি। তো এখানে কিন্তু এই সাইটটা নিয়ে অবশ্য ভিডিওটা এই ভিডিওর আগে একটা ভিডিও তৈরি করা হয়েছে। তো এখানে দেখুন রেডি রয়েছে। এখানে হোম পেজে আমরা যদি দেখি, মাত্র 1 সেন্ট আপনার আর্নিং হয়েছে, 1 সেন্ট এখানে আর্নিং রয়েছে। তো যাই হোক, এই সমস্যাটা আসলে কিভাবে সমাধান করলাম বা আপনি করবেন, তো কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। এই সমস্যাটা মূলত আপনার বেশ কয়েকটি কারণে হয়ে থাকে। বর্তমানে সবচাইতে বেশি গুগল ট্র্যাক করতেছে আপনার পিসি, এরপর আইপি, আপনার মোবাইল নাম্বার, সেম ঠিকানা। তো এই ব্যাপারগুলি প্রথমত একটু বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। ধরুন আপনি প্রথমত একটি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, ওই অ্যাকাউন্টটি আপনার পরবর্তীতে অ্যাপ্রুভ না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আবার আপনি অন্য একটি ইমেল ব্যবহার করে আবার পুনরায় আপনি অ্যাপ্লাই করেছেন। অ্যাপ্লাই করার পর আপনার দেখা গেছে যে এই সমস্যাটি এসেছে। এখন এমনটা আপনি বলতে পারেন যে ভাই, আমি তো দেখা গেছে যে আগেরটা আমার নামে করেছিলাম, পরটা তো আমার বাবার নামে করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি সেম ঠিকানা ব্যবহার করেছেন, এই সমস্যার কারণে আপনার এরকমটা আসতে পারে। তো এই ক্ষেত্রে যে বিষয়টা করণীয়, ধরুন আপনার নামে করেছেন অথবা আপনার বাবার নামে করেছেন, তো আপনি নতুন করে একটি জিমেল খুলবেন। তবে অবশ্যই ওই জিমেলটা খুলবেন আপনার ওই সেম যে আইপি বা আপনার সেম পিসি থেকে খুলবেন না, আপনার বন্ধুবান্ধবের মোবাইল থেকে খুলেন অথবা তাদের পিসি বা ল্যাপটপ থাকলে সেটা দিয়ে খোলেন, এবং নতুন একটি নাম্বার নিয়ে, প্রয়োজনে আপনার বন্ধুর নাম্বার দিয়ে খোলেন, সমস্যা নেই। অবশ্যই সেই পিসি থেকে আপনি অ্যাপ্লাইটা দেন, এই আইপি থেকে না। বোঝার চেষ্টা করবেন, সেম আইপি থেকে দিবেন না ভাই, বর্তমানে সবচাইতে বেশি সমস্যা এই কারণে হয়। সেম আইপি বা সেম পিসি থেকে অ্যাপ্লাই করবেন না, আপনি ওই আইপি বা ওই যে পিসি রয়েছে আলাদা, ওইটা দিয়ে অ্যাপ্লাই করবেন। যে জিমেলটা ব্যবহার করবেন অবশ্যই সেই জিমেলটা নতুন, এবং আপনার বন্ধুবান্ধবের প্রয়োজনে নতুন একটি নাম্বার দিয়ে আপনি একটা জিমেল খুলেন, সেই জিমেল দিয়ে আপনি অ্যাপ্লাই করেন, এর আগে অ্যাপ্লাই দিন না। এই বিষয়টা অবশ্যই মনোযোগ সহকারে আপনি খেয়াল রাখবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে ঠিকানার ক্ষেত্রে আপনি অ্যাপ্রুভালের পূর্বে আপনি অবশ্যই অন্য ঠিকানা ব্যবহার করেন। মনে করুন যে আপনি রয়েছেন ঢাকায়, প্রয়োজনে আপনি ঢাকার অন্য একটি লোকেশনের ঠিকানা আপনি ব্যবহার করেন, সমস্যা নেই। অ্যাপ্রুভালের পরে আপনি চেঞ্জ করবেন। তবে অ্যাপ্রুভালের পরে আবার এইটা করেন না যে আগে আপনি একটা আপনার নিজের অ্যাকাউন্ট তৈরি করেছিলেন আপনার নিজের নামে, আবার মনে করলেন যে এখন অ্যাপ্রুভ হয়েছে আমার নামে আবার সব কিছু করি না। ভাই, এরকম করেন না। গুগল আজ না হোক কাল আপনার যখন ধরতে পারবে, আপনার অ্যাকাউন্ট কিন্তু তখন ডিসেবল করে দেবে। এরকম করবেন না। আপনার ভাইয়ের নামে থাকলেও সমস্যা নেই, আপনার বাবার নামে থাকলে বা আপনার পরিবারের অন্য কারো নামে থাকলেও সমস্যা নেই, বা আপনার যদি বন্ধুবান্ধবের নামে থাকে তাও সমস্যা নেই। কারণ অ্যাডসেন্সের টাকা এখন পর্যন্ত আপনি আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি নিতে পারবেন, 10টা অ্যাকাউন্ট থাকলেও সমস্যা নাই। তো এই জন্য এটা নিয়ে ভাবার কিছু নাই যে আমার অ্যাডসেন্স রয়েছে একজনের নামে, আবার আমার দেখা যাচ্ছে যে ব্যাংক রয়েছে একজনের নামে, এখন আমি কী করবো না, এগুলো নিয়ে কোনো ভাবনার কিছু নেই। আপনার অ্যাডসেন্স ধরেন আপনার বন্ধুর নামে আছে, আপনি ব্যাংকের অ্যাকাউন্ট আপনার, প্রবলেম নাই, ঠিক আছে। এই জন্য আপনি অ্যাপ্রুভালের আগে আপনি ঠিকানা আপনি পরিবর্তন করেন, অ্যাপ্রুভালের পর আপনি ঠিকানা তখন পরিবর্তন করে নিয়েন। তবে আবারও বলি, যেটা আগে আপনার দেখা গেছে যে আপনার হয়েছে, এরর আসছে, ওইটা দিয়ে না, ওই
অ্যাপ্রুভালের পর আপনি নতুন অন্য কারো ভোটার আইডির সেম ঠিকানায় ব্যবহার করেন, প্রবলেম নাই। এইটা অবশ্যই মাথায় রাখবেন। আর আবারও বলি, আপনি মনে করেন যে অ্যাপ্লাই দিয়েছেন, আপনার দেখা গেছে যে আর এক বন্ধুর পিসি দিয়ে বা মোবাইল দিয়ে দেখা গেছে দিয়েছেন, কিন্তু মনে করলেন কি যে দেখি অ্যাপ্রুভ হয়েছে কিনা, আপনার পিসি দিয়ে লগ ইন করলেন না, এরকমও করবেন না। এরকম করলে সেম সমস্যাটাই আসবে। অ্যাপ্রুভের আগ পর্যন্ত আপনি ওটা দেখতেও যাবেন না, দরকার নাই। আর যদি দেখতেই ইচ্ছা করে আপনার ওই বন্ধুর মোবাইল অথবা আপনার ওই বন্ধুর পিসি থেকেই করেন। আবার এরকম করেন না যে ওই বন্ধুর মোবাইলে আপনার ঘরের ওয়াইফাই দিয়ে আপনি আপনার বন্ধুর মোবাইল দেখলেন না, এইরকমও করেন না। কারণ গুগল কিন্তু ট্র্যাকটা অনেক জটিলভাবে করতেছে। এই সমস্যাটা কিন্তু এখন লো ভ্যালুর থেকেও এই সমস্যাটা বেশি দেখাচ্ছে। তো অবশ্যই এই ব্যাপারটা আপনার সমাধানের জন্য এই বিষয়গুলোই লক্ষণীয়, আর কোনো কিছু না। আপনি সম্পূর্ণ আলাদা ডিভাইস, আলাদা আইপি, আলাদা নাম্বার, টোটাল কথা হচ্ছে আপনি একেবারে গুগল যাতে না বুঝতে পারে যে গুগল যাতে এইটা বুঝে যে আপনি সম্পূর্ণ একটা ভিন্ন মানুষ, ভিন্নভাবে আপনি আপনার ওয়েবসাইটটা অ্যাপ্লাই করেছেন। তো আপনি যদি সঠিকভাবে এই সমস্ত কাজগুলি করতে পারেন, তাহলে আর আপনার ওয়েবসাইটে এই সমস্যা আসবে না। আজকের এই অ্যাপ্রুভালের মতো আপনার সাইটটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।